এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ গণেশ চতুর্থী। আর জানো আজ কি হয়েছে? সকাল সকাল উঠে দেখি আমাদের বাড়ির সামনে যে বট গাছটা রয়েছে সেখানে কেউ এই পুরনো লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরটা রেখে গিয়েছে। আর এ দুটো না এত কিউট, আমি আর না নিয়ে থাকতেই পারলাম না। গণেশ ঠাকুরটার হাল একটু ভালো হলেও লক্ষ্মী ঠাকুরটার হাত, নাক প্রায় সবকিছু ভেঙে গিয়েছিল। তাই ওটাকে সাইডে রেখে গণেশ ঠাকুরটাকে ক্লিন করতে শুরু করলাম। হয়তো কারোর বাড়িতে বা দোকানে অনেক দিন ধরেই ছিল, তাই প্রচুর ধুলো পড়েছে। আর এইভাবে না পরিষ্কার করলে হবেই না। আর আমার ভয়ও লাগছিল যে বেশি জোরে চাপ দিয়ে পরিষ্কার করলে যদি এটা ভেঙে যায়। তাই আমি এটাকে হালকা হাতে এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তারপরে মালাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো কে দেখতে এসেছে। ঠাকুরটাতে যেখানে যেমন রং ছিল আমি সেখানে একটু করে টাচ আপ দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি চাইছিলাম যে এটা যেমন রং আছে তেমনই থাকবে। তাই কিছু কিছু জায়গাগুলো একটু নতুন করে রং করে দিচ্ছিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওখানে কি জাঁকজমক করে গণেশ পুজো হয়? আমাদের এখানে তো এখনো কোনোদিন হয়নি। দেখো কি জোরে বৃষ্টি চলে এলো। আর আমাদের ঠাকুর ঘরে যে রাধা কৃষ্ণটা দেখছো, এটাও আগের বছর জন্মাষ্টমীর আগে ওই বট গাছ থেকেই ঘুরিয়ে এনেছিলাম। তারপর এগুলোকেও এভাবেই নিজের মনের মতন করে সাজিয়ে রেখেছি। কথা বলতে বলতে রং করা প্রায় শেষের দিকে। ঠাকুরটাতে যে ডেকোরেশন গুলো করা ছিল তার থেকে কিছু কিছু বিটস, মালা খুলে গিয়েছিল। আমি সেগুলোকে আঠা দিয়ে আবার ঠিক করে দিয়েছি। সবই ঠিক ছিল, কিন্তু তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে গণেশের বাহন ইঁদুরটা কিন্তু নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? প্রসাদটা তো খেয়ে যাও।